আমার ছোট্ট বন্ধুরা কেমন আছো সবাই? আজকে আমি তোমাদের একটি নতুন গল্প শোনাবো। গল্পটি হলো বাঘ মামা দেয় হামা। এটি একটি বাঘের গল্প। তোমরা সবাই বাঘ দেখেছো তো? না দেখলে আজকে দেখবে। চলো গল্পটা শুরু করি। এক সময় জঙ্গলে এক বাঘ থাকতো। বাঘের চেহারাও যেমন ছিল, বাঘের গর্জনও সেরকমই ছিল। অনেক দিন হয়ে গেল, কোনো শিকারই খুঁজে পাচ্ছি না। এভাবে চললে আমি খাবো কি? আজকে আমাকে একটা না একটা শিকার জোগাড় করতেই হবে। বাঘটি তার শিকার খুঁজতে জঙ্গলের এদিক ওদিক ঘুরতে থাকে এবং শিকার খুঁজতে থাকে, কিন্তু সে কোনো শিকারই দেখতে পায় না। সারাদিন জঙ্গলের মধ্যে ঘুরে ঘুরে শিকার খুঁজতে খুঁজতে বাঘ অনেকটা ক্লান্ত হয়ে যায় এবং সে আর শিকার খুঁজতে পারে না। বাঘ তাই ক্লান্ত হয়ে একটি গাছের তলায় ঘুমিয়ে পড়ে এবং সে শুনতে পায় যে কতগুলি পাখি উপরে কথা বলছে। বাচ্চারা, অনেক খেলা হয়েছে, আজকে বাড়ি চলো। হ্যাঁ বাচ্চারা, তোমার বাবা ঠিকই বলেছে। অনেক বেলা হয়ে গেল, এবার বাড়ি চলো। এই জঙ্গলে কিন্তু বাঘের ভয় আছে, তোমরা জানো তো। আর খেলাধুলো করতে হবে না। চলো মা, এবার বাড়ি চলো। আমরা আবার কালকে তোমাদের এখানে খেলতে নিয়ে আসবো, ঠিক আছে? চলো আজকে বাড়ি চলো। সন্ধ্যা গড়িয়ে এসেছে প্রায়, এক্ষুনি অন্ধকার হয়ে যাবে, তখন ঠিকমতো রাস্তাও চেনা যাবে না। চলো তাড়াতাড়ি বাড়ি ফিরে যাই। চল বোন, বাড়ি যাই। মা বাবা ঠিকই বলেছে, আজকে এক্ষুনি সন্ধ্যা হয়ে যাবে, আবার আমরা কালকে আসবো, বুঝলি? চ বোন, মা বাবার সাথে বাড়ি ফিরে যাই আজকে। এইসব কথাগুলি বাঘ শুনছিল। তারা বাড়ি যাওয়ার কথা বলতে এই বাঘ তাদের উপর হঠাৎ লাফিয়ে আক্রমণ করতে লাগলো। পালা পালা বাবু, তোরা পালা, বাঘ এসেছে বাঘ। চিৎকার করতে করতে পাখিরা ওখান থেকে চলে গেল। বাঘ তাদের উপর লাফাতে যেয়ে নিজেই পড়ে গেল, আর উঠতেই পারল। বাঘ পড়ে গিয়ে নিজেই অজ্ঞান হয়ে যায়। আমার ছোট্ট বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। এরকম মজাদার কার্টুন দেখতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে।